বিদ্যুৎ সেবা প্রদানের জন্য আমাদের এই সংগ্রাম। আমরা এখানে আজকে সপ্তম দিনের মতো অবস্থান করতেছি। আশিসা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আমরা এখানে বর্তমানে প্রায় 18,000 প্লাস লোক এখানে অবস্থান করতেছি। এখানের মধ্যে আমাদের হয়তো অনেকে চলে যাচ্ছে, অনেকে আবার যোগদান করতেছে। এভাবে আমরা শিফটিং ওয়াইজ এখানে আমাদের ধরতে গেলে 200-এর অধিক আমাদের মহিলা সহকর্মী এখানে অবস্থান করতেছে। এই আজকের মতো আমাদের সপ্তম দিন শেষ হচ্ছে। সপ্তম দিন শেষ হলেও অতি দুঃখের বিষয় যে আমরা যে 7 দফা দাবি নিয়ে এখানে অবস্থান করতেছি, আমাদের পিবিএসকে যে বিভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং হয়রানিমূলক বদলি, তার সাথে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি পূর্ণবহাল সহ সবচেয়ে মেইন দাবি, আমরা যে প্রথম দাবিটা করছিলাম, আমাদের যে নতুন চেয়ারম্যান স্যার যোগদান করার পরেও আমরা মনে করছিলাম যে এখানে একটা সংস্কার হবে। 24-এর যে গণ অভ্যুত্থান সংস্কারের জন্য যে ছাত্ররা জীবন দিয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য হয়তো আমরা একটা ফলপ্রসূ আমরা ফলাফল পাবো, কিন্তু বাস্তবতা দেখা গেল তার সম্পূর্ণ উল্টো। সংস্কারের নামে বর্তমান যে চেয়ারম্যান স্যার জিয়াউর আজিম স্যার, উনি যে দীর্ঘ 47 বছর লাইন ক্রুদের কখনো হয়রানিমূলক বদলি করা হয় না, উনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হয়রানিমূলক বদলিটা নতুন করে এস্টাবলিশ করছে, যার কারণে পাখির মতো নতুন করে কর্মস্থলে যাওয়ার কারণে বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে লাইন ক্রুরা মৃত্যুবরণ করতেছেন এবং ঝুঁকিপূর্ণ কাজ হওয়ার কারণে বিদ্যুতের দুর্ঘটনা করতেছেন। আজকে সপ্তম দিন অতিবাহিত, অতি দুঃখের সাথে বলতে হচ্ছে সপ্তম দিন অতিবাহিত হওয়ার পরেও কোনো জায়গাতে মন্ত্রণালয় বা কোনো সরকারি উচ্চতর মহল থেকে আমরা কারো কোনো যোগাযোগের কোনো কিছু পাই নাই। বরঞ্চ আরও আমাদের যে যদি আগামীকাল গতকালকে আমরা সেই 6ষ্ঠ দিনের আমাদের একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আজকে প্রথম দিন অতিবাহিত করতেছি। আমরা বিদ্যুৎ সচল রেখে আমরা সকল দাপ্তরিক কাজ বন্ধ রেখে আমরা কর্মবিরতি পালন করতেছি। শুধুমাত্র বিদ্যুতের জরুরি সেবা যেটা শুধু এটাই চালু থাকবে। এই দিন যদি আরও অতিবাহিত হয়, হয়তোবা নিরবিচ্ছিন্ন যে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেছি আমরা, সেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবাটা আমরা নিশ্চিত করতে পারবো কিনা হয়তোবা আমরা জানি না। সেই ক্ষেত্রে যদি কোনো বিদ্যুতের যদি বিঘ্নিত ঘটে, সম্পূর্ণ দায়ভার কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আমাদের যে আরবি আছে সেই চেয়ারম্যানের নিতে হবে। কারণ হচ্ছে এই হাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের এতদিন অবস্থান করার পরেও কারো কানে কোনো আওয়াজ যাচ্ছে না। হাজার যদিও বা আমরা শহীদ মিনার থেকে বজ্রকণ্ঠে আওয়াজ দিচ্ছি, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেছি। সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আজকে যদি আমাদের 80টা পল্লী বিদ্যুৎ সমিতির যে আন্দোলন, এই আন্দোলনের 7টি দাবি যদি পূরণ হয়, তাহলে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারী তারা একটি সুন্দর, সুস্থ, একটি শান্তিপূর্ণ একটি পরিবেশ পাবে। অপরপক্ষে 14 কোটি গ্রাহকদের আমরা যে সেবাটা দিয়ে থাকি, তারা একটি সুন্দর, সুস্থ এবং উন্নত গ্রাহক সেবার মান এখানে নিশ্চিত করতে পারবো আমরা। মূলত আমাদের এই যে জমায়েত, আমাদের এই আন্দোলন, এটা ভোটকে আরো শক্তিশালী করার জন্য গ্রামের যে 14 কোটি মানুষ আছে তাদেরকে মানসম্মত বিদ্যুৎ সেবা প্রদানের জন্য আমাদের এই সংগ্রাম।